আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আবু বকর তো আপনার সঙ্গে গো নবী, আমি আবু বকর প্র্যাকটিক্যালি আপনার সঙ্গী। আর আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ে ফোসকা পড়ে গেছে, রক্ত রক্ত হয়ে গেছে আপনার পায়ের তলাটা। ও নবী গো, কিয়ামতের দিন যদি আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, আবু বকর রে, তুমি তো সঙ্গে ছিলা, আমার হাবিব এত কষ্ট করলো, তুমি কি আমার বন্ধুর কষ্টটা ভাগ করে নিতে পারলা না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সেই দিন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। নবী গো, আর দেরি করেন না, আপনি আমার কাঁধের উপর আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে কাঁধে চড়িয়ে চড়িয়ে সামনের দিকে নিয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রথম হাঁটছে কয়জন? কথা বলেন না। দুইজন। কয়জন? আমার নবী, আপনার আমার প্রাণের নবী, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ ইমামুল মুরসালিন, ওনার দুইটা কদম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা কদম। কদম কয়টা? চারটা। ও বন্ধু, এদিক দিয়ে কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, আবুল আহাব পাগল হয়ে গেছে। কোথায় গেল নবী মুহাম্মদ? বন্ধু পুরস্কার ঘোষণা করে দিল, তারপরে ও বন্ধু নবীর সন্ধান পাচ্ছে না। নবীর জন্য তারা ছুটতে লাগলেন। তারা নবীর তালাশ করতে যখন বের হলেন, তখন তারা একজন বিশেষজ্ঞ নিলেন। কি ধরনের বিশেষজ্ঞ জানেন? এই বিশেষজ্ঞটা হলো, যিনি কদম দেখে বুঝতে পারবে এটা কার কদম। জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। তাদের সাথে একজন বিশেষজ্ঞ নিলেন। কি বিশেষজ্ঞ মানে কি জানেন? দক্ষ ব্যক্তি, অ্যাক্টিভ ব্যক্তি, অভিজ্ঞ ব্যক্তি, ওনাকে নিলেন। তখন কিন্তু তাকে বন্ধু সামনের দিকে দিলেন। নবী যেই দিকে গেলেন সেই দিকে তারাও রওনা দিল। যাইতে 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 কদম যখন দেখলেন, কদম দেখতে দেখতে বন্ধু এবার তিনি শনাক্ত করে ফেললেন, এখানে নবী মুহাম্মদের পায়ের ছাপও আছে, সঙ্গে আবু বকরও আছে। আমরা খুব অল্প সময়ের মধ্যে তাদেরকে পেয়ে যাব। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। এবার সামনের দিকে রওনা হলো। হাঁটতে 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 বন্ধু কিছু দূর গেল, যাওয়ার পরে তাদের রহস্যের জট বন্ধু উন্মোচিত হয়ে যায়। তাদের রহস্যটা কি হয়ে গেল? উদ্ঘাটন হয়ে গেল, উন্মোচন হয়ে গেল। এবার সামনে যাইয়া দেখে পায়ের ছাপ মাত্র দুইটা। কথা বলেন না কেন? কয়টা? এবার বন্ধু, এবার আবু জাহেলকে, সঙ্গীদেরকে বলতেছে, আমি তো একটা সংখ্যার মধ্যে পড়ে গেলাম। কয়, কি ধরনের সংখ্যায় আপনি পড়ে গেলেন? কয়, এতক্ষণ তো আমি 100% ছিলাম, এটা নবী মুহাম্মদের কদম, সঙ্গে আবু বকরের কদম। এখন তো রহস্যের জোরটা তো খুলে গেল, এখন থেকে আর চারটা কদম আমি দেখতে পাই না, কদম দেখতে পাই দুইটা। তবে এই দুইটা কদম কার আমি বুঝতে পারছি না। আওয়াজ তোলে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু এবার তিনি সংশয়ে পড়ে গেলেন। ওই দিক দিয়ে তাদের এত বেশি কাছাকাছি চলে গেলেন নবীর। নবী তখন কোথায় অবস্থান করছে জানেননি? গুহার মধ্যে। কোথায়? গুহার মধ্যে। আবু বকর প্রথম দিকে যাইতে চাইনি। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গুহার মধ্যে ঢুকলেন। চারপাশে কাফির বেঈমানেরা নবীর তালাশ করছে রে। ও বন্ধু, তারা বলল এখানেই নবী থাকতে পারে। তার আগে কিন্তু মক্কার যত উঁচু উঁচু পাহাড় আছে সবগুলো পাহাড় বন্ধু তারা তালাশ করেছে, কোথাও নবীর সন্ধান পায়নি। এই গুহার মধ্যে যখন তিনি তালাশ করতে গেলেন, গুহার মধ্যে তালাশ করতে গেলেন, তার ভিতরে তার আগে বন্ধু আরো ভয়ঙ্কর একটা খবর ঘটলো। তার আগে কিন্তু আরো মর্মান্তিক, হৃদয় বিদারক একটা প্রেমময় ঘটনা ঘটলো। সেই ঘটনাটা আমি আগে বলবো, তারপরে বন্ধু আমি বাকিটা বলবো। ধৈর্য ধরে শুনবেন তো? সবাই শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করি,
ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবরে শোয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله আল্লাহ মনটা কারে দিতে কইছে নবীকে কাকে ও আপনারা দুরূদ পড়ি নবীর প্রেম আপনাদের অনেকই জবান বন্ধ মন যদি দিতে হয় নবীকে দিও আহা প্রাণ যদি দিতে হয় তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুরূদ পড়িও মন যদি দিতে হয় আওয়াজ দি বলেন প্রাণ যদি দিতে হয় জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া জাহান্নামের গেটে নবী থাকবেন দাঁড়াইয়া চক্ষু মোবারকের পানি পড়বে গড়াইয়া সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে মিলাদ পড়িও মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় জাহান্নামের কে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না আহা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটবে না ওই কঠিন বিপদের দিনে ওই কঠিন বিপদের দিনে পাশে থাকিও মন যদি দিতে হয় আহা প্রাণ যদি দিতে হয় কে দিও এরকম ধরনের প্রেম বন্ধ করতে হবে ঠিক কিনা বলেন ওই দিক দিয়ে কাফের বেঈমানেরা পাগল পারা হয়ে গেল কোথায় চলে গেল নবী মুহাম্মদ তাকে শেষ করে দিব বন্ধু তারা চতুর্দিকে বন্ধু কথোপকথন চলছে আমার নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সব কিছু বন্ধু শুনছে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে মনে হয় ওরা আমাদেরকে দেখে ফেলবে আমার নবী বলছে আবু বকর তুমি চিন্তা করো না কারণ আল্লাহু খায়রুল মাকিরিন জোরে জোরে বলেন আল্লাহু আকবার বন্ধুরে আমার এদিক দিয়ে আমার নবী গুহার মধ্যে কি করলেন আরাম করতেছেন বন্ধু আবু বকরের কাছে মাথাটা রেখে আরাম করতেছেন এমন সময় গুহার মধ্যে ঢুকে যখন দেখলেন পুরো পরিবেশটা প্রতিকূলে আবু বকরের শরীর মোবারক থেকে বন্ধু জামাটা খুলে ছিঁড়ে টুকরো 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 করে বন্ধু প্রত্যেকটা গর্তের মুখ তিনি ফিল আপ করে দিলেন আরো একটা গর্ত অবশিষ্ট বাকি রয়েছে কি করব গো এখন পুরোটা শেষ হয়ে গেল এদিক দিয়ে আমার নবী আরাম করতেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাটা দিয়ে ওই গর্তের মুখটার দিকে বন্ধু কি করলে গো মুখটা ফিল আপ করে দিল ফিল আপ করে দিতে দেরি রে ও বন্ধু মুখটা ফিল আপ করে দিতে দেরি বিষাক্ত সাপ আবু বকরকে সবল মারতে দেরি করে না আল্লাহু আকবার বলেন এখানে নবীর প্রেমিকরা বলবে এক কথা আর নবীর দুশমনেরা বলবে আরেক কথা কথা কি বুঝে আসে নবীর দুশমন যারা তারা বলবে বন্ধু উল্টোটা আর নবীর প্রেমিকেরা বলবে সব সময় রাইটটা ঠিক কিনা বলেন বন্ধু আমি সেই দিকে রাইট এবং রং এই দুইটাকে আমি আইডেন্টিফাই করব না আমি আপনাদেরকে শুধু মূল জায়গাটা তুলে ধরে বিদায় নেব বন্ধু
এবার কি করলেন, তিনি পা দিলেন, সাপ বন্দনাকে সবল মারলো, সাপের বিষে পুরো শরীর আবু বকরের কম্পন আরম্ভ করলো। সইতে পারে না, কি করব গো, এখন আমি সহ্য করতে পারছি না। এদিক দিয়ে আমার নবী ঘুমিয়ে গেছে, আরাম করতেছেন। এখন আমি যদি ডাকি রে, আমার নবীর ঘুমটা আর আরামের বেগাদ হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপের বিষে পুরো শরীর ছটফট করছে, যন্ত্রণায় কাতরাচ্ছে, তারপরেও কিন্তু আমার নবীকে ডাকছে না, ধৈর্য ধরে বসে আছে। একটা ফোঁটা চোখের পানি আমার নবীর শরীর মোবারকে পড়ে গেল। পড়ে যাইতে দেরি রে, চাইয়া দেখে আবু বকরের পুরো অবস্থাটা তার প্রতিকূলে চলে গেলেন। আমার নবীজির থুতু মোবারক যখন নিক্ষেপ করে দিলেন, সঙ্গে সঙ্গে আবু বকরের 20 বন্ধু একেবারে ধ্বংস হয়ে যায়। এখানে সবচেয়ে বড় রহস্য কোন জায়গাটা? এখানে সবচেয়ে বড় চিন্তার এবং বোঝার একটা জায়গা, সেই জায়গাটা হলো আবু বকর সিদ্দিক আমার নবী সরকারে মদিনা, তিনি যে বন্ধু হিজরতের উদ্দেশ্যে রওনা হলো, এটা কি তার ওনাদের নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? কথা বলেন। আপনাদের ঈমানকে স্ট্রং করার জন্য, আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য, এই জন্য বন্ধু আপনাদেরকে এই জায়গাটা একটু ব্যাখ্যা করতে চাই। বন্ধুরে আমার, আবু বকর যে আমার নবীর সঙ্গী, এটা কি আমার আল্লাহ দেখে নাই? আল্লাহ কি চাইলে সাপকে কন্ট্রোল করতে পারতো না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? বন্ধু রহস্যটা হলো কি জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধ্বংস করার জন্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলার জন্য, উনাকে চিরতরে পৃথিবী থেকে আউট করার জন্য, এই জন্য বন্ধু সাপটা উনাকে ধ্বংসন করে নাই। সাপটা উনাকে সবল মারার কারণ হলো, যেই দিন বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সবল মেরেছিলেন, যেই সময় ওই দিন পর্যন্ত সাপটার এই গর্তে বসবাস করার বয়স হলো 1500 বছর। জোরে জোরে আল্লাহু আকবার। কত শত বছর? আরো মুখস্থ করেন, কত শত বছর? যেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সবল মেরেছিল, সাপটা কামড় দিয়েছিল, ওই দিন পর্যন্ত এই গর্তে বসবাসের বয়স হলো বন্ধু 1500 বছর। অনেক, আমি গাজী সুলাইমান অনেক বন্ধু তালাশ করলাম, সত্যিকার একদম সিরিয়াসলি যেটা আমি বলছি বন্ধু, তখন কিন্তু আমার মনের মধ্যে সেই প্রশ্নটা উদয় হয়েছিল, আল্লাহ গো, তোমার হাবিব তোমার ওয়ার্ডারে হিজরতের উদ্দেশ্যে রওনা দিল, ওই গিরি গুহার মধ্যে তিনি অবস্থান করলো, আমার নবীর সঙ্গী যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর, উনি যে আমার নবীর সঙ্গী, সাপটাকে চিনলো না গো আল্লাহ। আমার আল্লাহ আমার কাছে রহস্য ও বন্ধু উদ্ঘাটন করার সেই সুযোগ দিয়েছেন। বন্ধু তালাশ খুঁজে বের করলাম, সাপটা 1500 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অবস্থান করতেছে, আবু বকরকে সবল মারার জন্য নয়, আমার নবীর দিদার লাভের আশায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সাপের উদ্দেশ্য হলো বন্ধু আমার, আপনারা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো গর্ত কিন্তু কি করে দিয়েছেন? কথা বলে না, বন্ধ করে দিয়েছেন। কিন্তু এখানে দেখেন রহস্যটা কোথায়? আজকে অন্য একটা গর্ত খালি থাকতে পারতো, কথা বলেন না কেন? এটা যৌক্তিক কিনা? অন্য একটা গর্ত কিন্তু কি করতে পারতো? খালি থাকতে পারতো, কিন্তু এই গর্তটাই বা কেন খালি, আর এটার মধ্যেই বা কেন সাপটা অবস্থান করছে? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবের প্রতি পশু পাখি প্রাণীর প্রেমের আরো অনেক তথ্য আছে বন্ধু। যদি আজকে আমাকে প্রেমের বিষয়টা দেওয়া হতো, তাহলে দেখতেন আমি আজকে কত তথ্য আপনাদেরকে দিতাম নবীর প্রেমের। বন্ধুরে আমার, 1500 বছর যত অপেক্ষা করতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গর্তের মুখটার দিকে পাটা লাগায়া দিল, এবার সাপ ডেকে ডেকে বলছে, রে আবু বকর, তুমি আমার 1500 বছরের স্বপ্ন ভেঙে দাও, কারণ নবী তো এখানে চিরদিনের জন্য আসেনি, নবীজি এখান থেকে অল্প সময়ের মধ্যে প্রস্থান করবে, তুমি পা সরায়া নাও, আমি আমার নবীকে প্রাণ ভরে দেখব। বন্ধুরি আমার, শক্ত হইও না, কৃপণ হইও না, হৃদয়ের জানালা বন্ধ খুলে দাও। পূর্বপুরুষ পৃথিবী থেকে যারা চলে গেল চিরদিনের জন্য,
কেউ পাঞ্জাবির পকেটও নিতে পারেনি, পাঞ্জাবি নিতে পারেনি, যেই পকেট 2 পকেট ভর্তি টাকা নিয়ে জনম জনম যুগের পর যুগ হেঁটেছে, ওই প্যান্টটাও পড়তে পারেনি। ও বন্ধু, যাওয়ার সময় সোনা গয়না টাকা পয়সা ধন দৌলত কিছুই তো নিতে পারেনি, এবং তার সবচেয়ে প্রিয় পরিশ্রমে অর্জিত সম্পদ তার সন্তান পর্যন্ত সে কি করতে, সন্তান পর্যন্ত থেকে সে সাহায্য পায় না। ঠিক কিনা বলেন? এটা 3-এর মধ্যে বলেছেন আল্লাহ সব কিছুর চাইতে সুন্দর করে মানুষকে বানাইছে। এবার আপনারা কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা আছে, সেই সূরাটার নাম হলো বন্ধু সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলবো ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহু আকবার। বিউটিফুল শেপ। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে তৈরি করেছে, গঠন করেছে। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। একদিকে বলছে সুন্দর করে, আর একদিকে বলছে মন মতো করে। এখন আপনার মনে প্রশ্ন কি আসে না? হুজুর গো, যদি এত সুন্দর করে আমাদেরকে বানিয়ে থাকে, মন মতো করে যদি সৃষ্টি করে থাকে গো, তাহলে আমাদের জন্য এত ভয়ঙ্কর পরিস্থিতি কেন তৈরি করে রাখলেন আমার আল্লাহ? সেটার জন্য কেউ দায়ী না, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়াপড়শি পৃথিবীর কেউ দায়ী নয়, এটার জন্য আপনি নিজেই দায়ী হবেন। বলে হুজুর কি মুখস্থ বলেছেন? নও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত একবার স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। কি করে না বন্ধু? কোন দিকে সেদিন যাইবারে বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার উপর, আমরা মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করে না, অত্যাচার করে না। মূলত মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আল্লাহ আমাদের উপর জুলুম করে না। আল্লাহ আমাদেরকে জুলুম করার জন্য বানায়নি। যতগুলো সৃষ্টি সব কিছুর মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ, এর মধ্যে শ্রেষ্ঠ হলো মুসলমান, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নবী ওলি সাহাবায়ে কেরাম পূর্বসূরি আইম্মায়ে কেরাম প্রেমিক যারা। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। সুন্নি জামাত হলো শ্রেষ্ঠ দল। এই দলকে আল্লাহ ফার্স্ট টাইম কাল কিয়ামতের দিন বলবে, আই সে গো টু ইউর প্যারাডাইস, তোমরা জান্নাতে চলে যাও, অন্যথায় ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। আর এই জাহান্নামে যাওয়ার জন্য পৃথিবীর কেউ দায়ী নয়, আমি নিজেই দায়ী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ বলেছেন আল্লাহ জালেম যারা, অত্যাচারী যারা, তাদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। হুজুর, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহ বলেছেন আমারিজ জালিমিনা মিন আনসার। তারা যখন বিপদে পড়বে, তাদের যখন কোনো প্রতিকূল সিচুয়েশন তৈরি হয়ে যাবে, প্রতিকূল অবস্থায় পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা এফস্টিল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো, সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মানলো। এটা কি প্রেমের কথা না শত্রুতার কথা? কথা কয় না। আল্লাহর হাবিবের সাথে প্রেমের কথা না শত্রুতার কথা? আপনারা বলেন, এই পৃথিবীর বুকে আমার নবী আসার পরে কষ্ট করে জীবন পার করেছে না সুখে? এত কষ্ট রে, আমার মনে হয় না পৃথিবীর অন্য কোন নবী 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার নবীর মতো এত কষ্ট, আমার নবীর মতো এত যন্ত্রণা,
আমার নবীর মতো এতে নিপীড়ন কাফিরদের, বেঈমান কাফির মুশরিকদের তো নিপীড়ন আর কোন নবী সহ্য করেনি রে বন্ধু। তোমাদেরকে কেমন করে বলবো, আমি নবীজি হিজরতে গিয়েছিলেন বন্ধু মক্কা থেকে মদিনায়, আমি সেই জায়গাটা আপনাদের সামনে একটু ক্লিয়ার করব। বন্ধু, এমন নবীর উম্মত হওয়ার পরেও যদি তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে, তোমাদেরকে কেমন করে বলবো, কেমন করে বন্ধু বোঝাবো? তোমাদের আমার জন্য বদকিসমত ছাড়া আর কিছুই হতে পারে না রে রাঙ্গুনিয়ার মানুষ, দক্ষিণ ঘাট চেকের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, হৃদয় খুলে শোনো। আমার নবী যখন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে নিবৃত এক জীর্ণ কুটিরে মা আমেনার গড়ে যখন পবিত্র 2টা কদম মোবারক বাড়িয়ে দিলেন, পবিত্র 2টা কদম মোবারক বাড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন, মনিব ও মনিব, ও রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত গুলোকে আমার হাওলা করে দাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, বন্ধু গো, হৃদয় খুলে শোনো গো, এখানে বন্ধু অত্যন্ত মূল্যবান সময় আমি পার করছি। মনে রাখতে হবে জীবনের সময় খুবই অল্প, কাজ আমাদের অনেক বেশি। তোমরা তো জানো না কাল কিয়ামতের দিনের পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর হবে, এতটাই বিপজ্জনক হবে রে ও বন্ধু। সেই ভয়ঙ্কর বিপদের দিনে আমার নবীজি, প্রাণের নবীজি সরকারে দুজাহান, ওনার জবান মোবারকে একটা শব্দই থাকবে, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আমার উম্মত গুলোকে শান্তিতে রাখো, নিরাপদে রাখো। বন্ধু, নবী আমাদের জন্য শুধু নেয়ামত নয়, নবীকে যারা উপেক্ষা করবে, নবীর ইজ্জতের চাদর ধরে যারা টান দেবে, তাদের জন্য নবী গজব বটে। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে মানব জাতির নিকট পাঠাইছে বাশীরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে। বন্ধু, নবী যদি তুমি নিয়ামত মনে করে ভালোবাসো গো, তাহলেই তোমার জীবন হবে ধন্য। অন্যথায় নবীকে যদি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে না পারো, আপনাদের খতিব সাহেব অত্যন্ত চমৎকার করে হযরতে ওমরের জীবনী থেকে ছোট্ট করে তিনি হাদিস শরীফটা আপনাদেরকে বোঝাইছে। জীবনের চাইতে বেশি যদি, প্রাণের চাইতে বেশি যদি নবীকে ভালোবাসতে না পারো, তুমি ঈমানদার হিসাবে বন্ধু গণ্য হবে না। নবীর প্রতি প্রেম রেখে তুমি আল্লাহকে বিশ্বাস করো, নবীর প্রতি শ্রদ্ধা রেখে তুমি আল্লাহকে শ্রদ্ধা করো, নবীর রিসালাতকে তুমি বিশ্বাস করে আল্লাহকে তুমি বিশ্বাস করো, তাহলেই তুমি হবে 100% ঈমানদার। নবীকে এড়িয়ে তোমার জন্য কোনো সফল বয়ে আনবে না। বন্ধু, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে রাসূলের অর্ডার, আই হ্যাভ বিন অর্ডার টু ফাইট এগেইনস্ট পিপল উইল দি টেস্টিফাই দ্যাট দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড দ্যাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। বুখারী এন্ড মুসলিম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। বন্ধু, আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই, নবী আসার পরে বন্ধু কাফির বেঈমান মুশরিকেরা আমার নবীর উপর অনেক নির্যাতন চালিয়েছে, অনেক নিপীড়ন চালিয়েছে, যেটা বন্ধু সহ্য করার মতো নয়। তারপরেও লাঞ্ছনা প্রবঞ্চনা সব সহ্য করেও আমার নবী কোনোদিন তাদেরকে অভিশাপ দেয়নি। ঠিক কিনা বলেন? কোনোদিন অভিশাপ দেয়নি বন্ধু। বন্ধু, রাসূলের প্রিয়জন মা খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে গেল, রাসূলের চাচা আবু তালেব পৃথিবী থেকে বন্ধু চলে গেল। নবীকে যে পৃথিবীর বুকে নবীর যে প্রিয়জন ছিল বন্ধু, তারা যখন পৃথিবী থেকে বন্ধু কিছুদিনের ব্যবধানে চলে গেল, আমার নবী একা হয়ে গেল। যদিও আমার নবীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, সবই আছেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কিন্তু প্র্যাকটিক্যাল যে শক্তি, এই শক্তি কিন্তু নবীর কাছ থেকে বিয়োগ হয়ে গেল। আমার নবীর শূন্য একাকী জীবন বন্ধু, ভালো তো লাগছে না বন্ধু। মা আয়েশা বলেছে, আমার নবী যখন খাদিজাকে নিয়ে কথা বলতো গো,
আমি আয়েশার বড় হিংসা লাগতো, কিন্তু কিছু বলতাম না। কারণ কি মা আয়েশা গো, তোমার কারণ কি? আমার নবী যখন মা খাদিজাকে নিয়ে বিরামহীন ভাবে বলতে থাকতেন, তিনি বলছেন, মা আয়েশা বলছেন, নবীর মধ্যে কখনোই আমি কোনো বিরক্তিবোধ দেখতে পাইনি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই খাদিজা চলে গেছে পৃথিবী ছাড়িয়া, আমার নবীকে বন্ধু শূন্য করে। বন্ধু গো, নবী চলে যাওয়ার বিয়োগ ব্যথা গো বন্ধু, খাদিজার ব্যথা নবীকে বিকট ভাবে বন্ধু আঘাত করেছে। তারপরেও দিনের খেজমত, দিন প্রচার প্রসার, মানুষকে দিনের দিকে ডাকার যে দৃঢ় প্রত্যয়, সেটা থেকে আমার নবী পিছিয়ে যায়নি বন্ধু। ওই যে আমার ভাই একটু আগে বলেছেন বন্ধু, আবু লাহাবের কথা, আবু জাহেলের কথা, উতবা সাইবার কথা, বন্ধু এরা চিন্তা করলো আমার নবীকে পৃথিবী থেকে বিদায় করে দেবে, আমার নবীর দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করে দেবে বন্ধু। এরা নবীকে পৃথিবী থেকে আউট করে দেবে। এদের যে পরিকল্পনা, এদের যে চিন্তা ভাবনা বাস্তবায়ন করার জন্য যে বাস্তব রূপে চলে গেল, আমি একেবারে মূল জায়গাটাতে বন্ধু আপনাদেরকে নিয়ে এসেছি, শুধুমাত্র আপনাদের ঈমানটাকে চাঙ্গা করার জন্য এবং নবীজি দিনের মানুষকে দিনের শিক্ষা দেওয়ার জন্য। নবী যে চ্যালেঞ্জিং বিষয়গুলো মোকাবেলা করেছে, এখানে কিন্তু কয়েকটা বিষয় কিন্তু আপনারা বন্ধু ব্রেইনে ঢোকাতে পারবেন, শুধু মন দিয়ে আলোচনা শুনতে হবে। যেটা বলতে চেয়েছিলাম বন্ধু, এই দিক দিয়ে আমার নবীকে পৃথিবী থেকে সরিয়ে নেওয়ার জন্য আলাপ আলোচনা, তাদের কথোপকথন পুরো ফাইনাল হয়ে গেল। ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল, বন্ধু ফাইনাল সিদ্ধান্ত যখন হয়ে গেল, আমার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা, আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।